গত ক্লাসে আমরা জানলাম পদের জাততত্ত্ব এবং ব্যক্তত্ব নিয়ে। পদের জাততত্ত্ব হচ্ছে পদের আবশ্যিক গুণাবলী। যে গুণাবলীগুলো ছাড়া একটা পদ পদই হবে না তাকে বলবো পদের জাততত্ত্ব। অন্যদিকে ব্যক্তত্ব হচ্ছে পদের পরিমাণগত দিক বা সংখ্যাগত দিক। আহ, আর এই পদের ব্যক্তত্ব এবং জাততত্ত্বের মধ্যে সম্পর্ক বিদ্যমান। সম্পর্কটা কি? পরস্পরের বিপরীতমুখী সম্পর্ক। বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ পদের ব্যক্তত্ব বললে জাতত্ব কমে, জাতত্ব কমলে ব্যক্তত্ব হবে। এইরকম করে পদের জাতত্ব এবং ব্যক্তত্বের মধ্যে চারটি সম্পর্ক বিদ্যমান। পদের ব্যক্তত্ব বললে জাতত্ব কমে যায়, আবার যদি আমরা ব্যক্তত্ব কমিয়ে দিই তাহলে জাতত্ব বাড়ে। অন্যদিকে এখন জাতত্ব দিকে আমরা চিন্তা করবো, জাতত্ব বাড়লে ব্যক্তত্ব কমে যায়, জাতত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। আমরা বারবার দেখতেছি যে পদের ব্যক্তত্ব এবং জাতত্ব হচ্ছে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক। যখন ব্যক্তত্ব বাড়ে জাতত্ব কমে, এটা একটা অবজেক্টিভ হতে পারে। ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে, এটা একটা অবজেক্টিভ হতে পারে। জাতত্ব বাড়লে ব্যক্তত্ব কমে, এটা একটা অবজেক্টিভ হতে পারে। জাতত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে, এটা একটা অবজেক্টিভ হতে পারে। তার মানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে পদের ব্যক্তত্ব এবং জাতত্বের মধ্যে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে পদের ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে। পদের ব্যক্তত্ব আমরা এখানে ধরে নেই সৎ মানুষ একটা পদ। যখন সৎ মানুষ, তখন সৎ মানুষের সংখ্যা পৃথিবীতে কত হতে পারে? সৎ মানুষের চেয়ে মানুষ পদের সংখ্যা বেশি। মানুষের সংখ্যার চেয়ে জীবের সংখ্যা অনেক বেশি। ধরা যাক আমরা যদি জীব ধরি, জীবকে যদি ধরি 100টা, পৃথিবীতে 100টা জীব আছে, তাহলে মানুষের সংখ্যা নিশ্চয়ই 100টা হবে না। মানুষের সংখ্যা কমে ধরো 2 হতে পারে। আর পৃথিবীতে যত মানুষ আছে তার থেকে সৎ মানুষের সংখ্যা আরো অনেক কম, 0.0002% হইতে পারে। তাহলে আমরা আমরা যে উদাহরণটা দেখছি, পদের ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে যায়। ব্যক্তত্ব যখন সৎ মানুষের ব্যক্তত্ব ছিল সকল সৎ মানুষ, অর্থাৎ তার সংখ্যা হচ্ছে 0.002। যখন আমরা ব্যক্তত্ব বাড়িয়ে দিলাম অর্থাৎ 0.002 কে 2 করলাম, তখন কি দেখতেছি, যখন পদের ব্যক্তত্ব ছিল আমাদের 0.002, তখন হচ্ছে পদের জাতত্ব ছিল 1টা 2টা 3টা। এখানে 3টা জাতত্ব ছিল। ব্যক্তত্ব যখন বাড়িয়ে দিলাম, অর্থাৎ মানুষ, সৎ মানুষের সংখ্যা থেকে মানুষ বানাইলাম, অর্থাৎ যখন ব্যক্তত্ব বেশি হয়ে গেল, তখন এই যে সৎ মানুষ এখানে নাই, শুধু মানুষ আছে। মানুষ মানে হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। তাহলে এখানে একটা সততা নামক গুণটা কমে গেল, অর্থাৎ পদের জাতত্ব কমে গেল। যখন ব্যক্তত্ব বাড়িয়ে দিলাম তখন আমাদের জাতত্ব কমে গেল। আবার মানুষ থেকে আমরা জীব বানাবো, অর্থাৎ পদের ব্যক্তত্ব আরো বেশি বাড়িয়ে দিলাম, 100%, 100 করলাম, তখন ব্যক্তত্ব কিন্তু সকল জীবের ক্ষেত্রে কিন্তু বুদ্ধিবৃত্তি নাই, এই কারণে শুধু জীববৃত্তি বলবো। তাহলে এই গুণাবলী কয়টা ছিল? একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে আসে। ব্যক্তত্ব যখন উপরের দিকে যাবে তখন জাতত্ব নিচের দিকে আসবে। তাহলে এটাই হচ্ছে একটা সম্পর্ক, পদের ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে আসে। অন্যদিকে আবার আরেকটা কি দেখছি আমরা, দ্বিতীয় নম্বরে ব্যক্তত্ব কমলে, পদের ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে। ব্যক্তত্ব যদি কমিয়ে দিই তখন জাতত্ব বাড়ে। তাহলে উল্টো পাশ থেকে আসি, প্রথমে জীব নিলাম, জীবের ব্যক্তত্ব হচ্ছে সকল জীব, অর্থাৎ 100 জন ধরি, তখন জীবের আবশ্যিক গুণাবলী হচ্ছে জীববৃত্তি, অর্থাৎ একটা গুণ। যখন আমরা ব্যক্তত্ব আরো কমিয়ে দিলাম, অর্থাৎ সংখ্যা কমিয়ে দিলাম, সকল মানুষের সংখ্যা 2, তখন জাতত্ব কিন্তু বেড়ে গেল। কারণ মানুষের জীববৃত্তি যেমন আছে সাথে বুদ্ধিবৃত্তিও আছে, তখন কি হলো, 1 থেকে জাতত্ব বেড়ে গেল। অন্যদিকে আমরা যদি আরো ব্যক্তত্ব কমিয়ে দিই, অর্থাৎ সংখ্যা যদি কমিয়ে দিই, তখন সকল সৎ মানুষ, পৃথিবীতে সকল সৎ মানুষের সংখ্যা কম। যখন সৎ মানুষ বলবো তখন আমাদের কি লাগবে? মানুষের জন্য যাবে লাগবে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি নামক গুণাবলী, আবশ্যক গুণাবলী, তার সাথে সততা নামক একটা গুণাবলী। তাহলে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তির সাথে সততা নামক গুণাবলীটা আবার আমাদের অ্যাড হয়ে গেল। তখন ব্যক্তত্ব যখন আমরা আস্তে আস্তে কমিয়ে দেব, জাতত্ব আস্তে আস্তে বেড়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বরে বলা আছে, ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে। 3 নম্বর বলা আছে উল্টা পাশ থেকে এবার আসতে, আমরা যদি একটা বুঝি তাহলে 4টেই বুঝতে পারবো। পদের জাতত্ব বাড়লে ব্যক্তত্ব কমে, জাতত্ব যদি বাড়িয়ে দিই, যে উল্টা পাশ থেকে আসে,
পদের জাততত্ত্ব কি ছিল একটা, যখন জীব পদের জাততত্ত্ব হচ্ছে একটা গুণাবলী, একটা গুণাবলী থেকে যখন আমরা আরো গুণাবলী অ্যাড করে দিলাম তখন কি, যখন গুণাবলী ছিল একটা তখন ব্যক্তত্ব ছিল অনেক বেশি, ব্যক্তিত্ব বাড়ানো ছিল। যখন গুণাবলী আরো বাড়ায় দেবো, যত গুণাবলী করব আমরা ততই পদের ব্যক্তিত্ব কমে আসবে। গুণাবলী বলতে জীববৃত্তি যাদের আছে সাথে বুদ্ধিবৃত্তি যাদের আছে, বুদ্ধিবৃত্তি এরকম প্রাণীর অনেক নাই, শুধুমাত্র মানুষের আছে বুদ্ধিবৃত্তি। সুতরাং জীবের থেকে, সকল জীবের থেকে সকল মানুষ কম সংখ্যক। সুতরাং পদের জাততত্ত্ব যেমন আমরা বাড়িয়ে দিলাম তখন ব্যক্তিত্ব কমে আসতেছে, আবার জাততত্ত্ব আরো বেশি বাড়িয়ে দিলাম, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা নামক আরেকটা গুণ আমরা অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথে আমাদের সকল মানুষ থেকে সকল সৎ মানুষে চলে আসে, সকল সৎ মানুষের সংখ্যা আরো কম। এর সাথে যদি আমরা আর একটা জীব জাততত্ত্ব বাড়িয়ে দিই, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা ও লম্বা, লম্বা একই সাথে একটা মানুষের ক্ষেত্রে একটা জীবের ক্ষেত্রে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা, আবার সততাও আছে, লম্বা নামক গুণ আরো কম সংখ্যক মানুষের ক্ষেত্রে পাওয়া যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যখন জাততত্ত্ব বাড়িয়ে দেব তখন ব্যক্তিত্ব কমে আসে। আবার 4 নম্বরে কি বলা আছে, 4 নম্বর বলছে জাততত্ত্ব কমলে ব্যক্তিত্ব বাড়ে। জাততত্ত্ব যদি আমরা কমিয়ে দিই তাহলে ব্যক্তিত্ব বাড়ে। প্রথমে আমরা জাততত্ত্ব ধরে নিই এটা কি, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা, তখন আমাদের ব্যক্তিত্ব হচ্ছে এইরকম দাঁড়াচ্ছে। যখন বুদ্ধিবৃত্তি জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা থেকে একটা গুণ আমরা কমিয়ে দিই, অর্থাৎ জাততত্ত্ব কমাই, জাততত্ত্ব কমাইলাম, সততা কেটে দিলাম, সততা কেটে দিলাম, তখন আমাদের কি হয়, ব্যক্তর্থ আরো বেড়ে যায়। জাততত্ত্ব যখন আমরা কমিয়ে দেব, জাততত্ত্ব যখন 3 থেকে 2 করব, ব্যক্তত্ব আমাদের আরো বাড়বে। জাততত্ত্ব আরো কমিয়ে দিলাম, বুদ্ধিবৃত্তি নামক গুণাবলীতে বাদ দিলাম, তখন ব্যক্তত্ব সর্বোচ্চ লেভেলে পৌঁছায়। এই কারণে আমরা দেখতেছি যে জাততত্ব কমলে ব্যক্তিত্ব হয়। এইরকম 4টে সম্পর্ক আমাদের মধ্যে দেখা যায়, ব্যক্তিত্ব বাড়লে জাততত্ব কমে, ব্যক্তিত্ব কমলে জাততত্ব বাড়ে, জাততত্ব বাড়লে ব্যক্তিত্ব কমে, জাততত্ব কমলে ব্যক্তিত্ব বাড়ে। এভাবে জাততত্ব এবং ব্যক্তিত্বের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আমরা শুধু মনে রাখবো জাততত্ব যতই বাড়াবো ব্যক্তিত্ব ততই কমবে। জাততত্ব একটা যখন থাকবে ব্যক্তিত্ব সর্বোচ্চ লেভেলে থাকবে, জাততত্ব যখন 2টা হবে তখন ওই আগের থেকে একটু কমে আসবে। আবার জাততত্ব যত আরো বেশি বৃদ্ধি করব ব্যক্তিত্ব আরো কমে আসবে। উল্টা পাশ থেকে আমরা যদি বলি যে ব্যক্তিত্ব কমালে জাততত্ব বৃদ্ধি পায়, ব্যক্তিত্ব আরো বেশি কমালে জাততত্ব বৃদ্ধি পায়। এইভাবে আমরা মনে রাখবো ইনশাল্লাহ, যে কোনো রিটেন পরীক্ষায় এবং যে কোনো নৈর্ব্যক্তিকে যেন আমরা ভালোভাবে লিখতে পারি। পূর্ববর্তী ক্লাসে তোমরা পদের জাতত্ব ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে তোমরা ক্লাসটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা প্রত্যেকটা ক্লাসে পূর্ববর্তী ক্লাসগুলো একটু ফলো করবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে।